আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশের লজ্জাকে পুঁজি করে বাংলাদেশ দল প্রথম ওডিআইতে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজের, এবং সেইখানে বাংলাদেশ দল জিতে গেছে। জিতার পর বাংলাদেশ দলের ক্যাপ্টেন বলছে, আমরা একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর একটা আত্মবিশ্বাস খুঁজে নিছি। এখন প্রশ্ন হচ্ছে, মিরপুরে না খেলে যদি ধান খেতে খেলা হতো তাহলে আমার আত্মবিশ্বাসটা আরও বেশি পাইতো। সেখানে কাঠের বল না খেলে যদি রাবার ডিউস বল বা অথবা টেপটেনিস বল বাংলাদেশ খেলতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাসটা বেশি বাড়তো। কারণ যে ধরনের উইকেটে খেলা হয়েছে, এই উইকেটের থেকে গ্রামের ওই যে ধান, এখন তো শীতকাল আসছে, শীতকালে ধান কাটার পর কিন্তু দেখা যাচ্ছে ছেলেপেলেরা পিচ বানায়, উইকেট বানায়, ক্রিকেট খেলবে। সো বাংলাদেশের অবস্থাও ঠিক তেমনই কিন্তু হয়েছে। এর বিপরীতে কিন্তু কিছু নাই মিরপুরের উইকেট। এক বিদেশিকে আমরা দোষারোপ করতে করতে, বুদ্ধিজীবী বলতে বলতে তাকে আমরা তাড়াই দিছি, আর এক বিদেশিকে নিয়ে আসছি। সো তার হাতে এসে সবাই ভাবছিল যে মিরপুর একটু প্রাণ ফিরে পাবে, মিরপুর একটু রান বন্যা দেখবে, মিরপুর একটু ভালো রান উৎসব হবে, কিন্তু জেলাও সেই কদুই হয়ে আছে। তারপরও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা প্রথম যে 5-6 ওভারে যেভাবে ব্যাটিং করছে, সেই ব্যাটিংটা দেখে আমার মনে হয়েছিল যে বাংলাদেশ দলের আসলে ব্যাটিংয়ের সমস্যা নাকি আমাদের মিরপুরের উইকেটের সমস্যা। কিন্তু ওই যে এরপর যখন বাংলাদেশ দলের স্পিনাররা একদম বাল্টি কাইট করে দিল ওয়েস্ট ইন্ডিজের, তখন মনে হইলো না, মিরপুর আসলেই ধান খেতে বানানো হয়েছে। কারণ বাংলাদেশ দল বাইরে গেলে যেভাবে খাবি খায়, বাংলাদেশ দল বাইরে গেলে যেভাবে পায়ের নিচে মাতৃ খুঁজে পায় না, এই কারণটাই হচ্ছে এই যে মিরপুরের এই পিচ, এইসব স্লো পিচে খেলতে খেলতে কালকে দেখতেছিলাম আমি, যখন সাইফ হাসান আসলো, সাইফ হাসান এসে শট মেক করতেছে, আউটফিল্ড ছিল, এরপর যখন সৌম্য সরকার একটা শট করলো, আউট হয়ে গেল, এরপর হৃদয়ের এক একটা ব্যাটের বল আসতেছে লাগতেছে, এবং হৃদয়ের মাঝেও একটা বিরক্তি খুঁজে পাওয়া যাচ্ছিল। সেই সাথে নাজমুল হোসেন শান্ত যখন খেলতেছিল তখন বিরক্তি প্রকাশ করতেছিল। কপাল ভালো, মাইজুল ইসলাম অঙ্কন টিকে গিয়েছিল এবং রানটা 200+ হয়ে গিয়েছিল। না হলে বাংলাদেশের কপালে শনির দশায় লেখা ছিল, কারণ নিজের ফাঁদে নিজেই বাংলাদেশ অ্যাটাক হয়ে যেত। দেখেন কি জঘন্য প্রকার উইকেট এবং কি জঘন্য প্রকার ব্যাটসম্যান আমরা দেখছি, সেটা দুই দলের এই ক্ষেত্রে। একটা ক্রিকেট মানে যে রানের বন্যা, ক্রিকেট মানে যে একটা ভালো ব্যাটিং, ক্রিকেট মানেই যে একটু প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা, সেটা কিন্তু দেখা যায়নি। কালকে আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিলো মিরপুরে, যেখানে দুই দলের ব্যাটাররাই আপনার স্টাম্প বাঁচাইতে, উইকেট বাঁচাইতে বা আত্মরক্ষার এক একটা বুলেট বাঁচাইতে ব্যস্ত ছিল। কারণ যে টাইপের পিচ করা হয়েছে মিরপুরে, এই টাইপের পিচে আসলে খেলে খেলে দল নষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। দেখেন সাকিব আল হাসানের একটা কথা হয়তো আপনার মনে আছে, যে এই উইকেটে যদি কোনো ক্রিকেটার খেলতে নামে, তাহলে সেই ক্রিকেটার যদি 10টা ইনিংস খেলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কারণ 10টা ইনিংস একটা ক্রিকেটারকে সুযোগ কোনো ক্রিকেট বোর্ডেই দিবে না। তবে বাংলাদেশের ক্রিকেটার এমন নয়, এ কারণেই সেট হওয়ার জন্য কিছু সময় চায়। আমাদেরকে যে ধরনের ক্রিকেটে খেলতে হয়, ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো আমরা এই পিচ পাই না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন আমরা ভালো পিচ পাই, তখন আমরা হারিয়ে ফেলি নিজেদের। সো সেম অবস্থাটাই ঘটছে আজ প্রথম ওডিআইতে। সো প্রথম ওডিআইতে যখন বাংলাদেশ দল এর ব্যাটসম্যানরা একের পর এক হিট করতেছিল, ব্যাটে বল আসতেছিল না, বাংলাদেশ দল যখন মারতেছিল 6 মারতে পারতেছিল। কিন্তু রিশাদ হোসেনের যদি স্ট্রাইক রেট দেখেন, সেখানে আবার দেখেন রিশাদ হোসেন কিন্তু সাহসিকতার পরিচয় দিছে। সেখানে 13 বলে 26 রান, 200 স্ট্রাইক রেটে ব্যাট করছে। ছক্কা 2টা কিন্তু রিশাদে মারলো, না হলে কিন্তু বাংলাদেশ পুরো ইনিংস জুড়ে একটা 6-এর মুখ দেখতে পারতো না। অথচ এই মিরপুরেই নাকি বাংলাদেশে এসে বাংলাদেশের ব্যাটারদেরকে পাওয়ার হিটিং শেখাইছে। সো এইরকম জঘন্য উইকেটে আর কত খেলবেন? এরকম জঘন্য উইকেটে ক্রিকেটারদেরকে আর কত নষ্ট করবেন? দোষ কিন্তু এবার বিসিবিকেই নিতে হবে। গামিনী নাই রে ভাই, গামিনী নাই। আমি টমি হোমকেও দোষ দেবো না, কারণ আমার দল কোন উইকেটে খেলবে, আমরা কোন উইকেটে জয় পাবো, কোন উইকেট আমরা বানাবো, এটা একান্তই টিম ম্যানেজমেন্ট এবং বিসিবির চাওয়াতেই এ ধরনের উইকেট বানানো হয়েছে। এ কারণেই ড্যারেন সামি কিন্তু বলেই দিছে যে উইকেট তো আমার থেকেও কালা। সো এই কথা শোনার পর আমার খুব হাসি পাইছে। এবং মেহেদী মিরাজের যে শেষে যে কথা, তিনি নাকি আত্মবিশ্বাস পাইছে, আসলে এই ভুয়া আত্মবিশ্বাস নিয়ে তিনি কী করবে একমাত্র মেহেদী মিরাজে জানে। দ্বিতীয় ওয়ানডে তো এমন পিচেই খেলা হবে। সো এমন যদি পিচে খেলা হয়, বাংলাদেশ হোম সিরিজে যারা আসবে বাংলাদেশের সাথে খেলতে, তারা কি আদৌ বাংলাদেশের মিরপুরে খেলতে রাজি হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।